এক বছরে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আশানুরূপ উন্নতি হয়নি, যার কারণে বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। ৫ই আগস্টের আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি হতো ৫০০ থেকে ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। আর বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হতো ২৫০ থেকে ৩০০ ট্রাক। তবে ছাত্র জনতা আন্দোলনে ৫ই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চলে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে আমদানি বাণিজ্যে নানান অস্থিরতা এবং নিষেধাজ্ঞা এসেছে। বর্তমানে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দর দিয়ে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস এবং বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ পণ্য, সে পণ্যর কিন্তু ভারতের রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশ সরকারের আমদানি নিষেধাজ্ঞার কারণে আমরা দেখতে পেয়েছি সুতা, নিউজপ্রিন্ট, সিগারেট পেপার, ডুবল এক্সপোর্ট, তারপর সব ফেব্রিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। পাল্টাপাল্টি এ ধরনের নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি কিন্তু আশঙ্কাজনক হারে কমে এসছে। বন্দরের তথ্য মতে গতকালকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ২৪০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে মাত্র ১২৩ ট্রাক। এছাড়া আপনি জানেন যে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে এবং তাৎক্ষণিক কোনো সমস্যা হলে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশ যৌথভাবে সীমান্তের শূন্যরেখায় কিন্তু বাণিজ্য প্রতি মাসে একবার করে বাণিজ্য বৈঠক বসতো। ৫ই আগস্টের পর ভারত বাংলাদেশ এই সম্পর্কের অবনতির কারণে কিন্তু সেই বাণিজ্য বৈঠকও কিন্তু বন্ধ আছে। ফলে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে যে চলমান নানান সমস্যা, সেই সমস্যা সমাধানে কিন্তু নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীরা। আপনি জানেন যে যারা আমদানিকারক তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য কিন্তু ভারতে যেতে হয়, তবে এখনো পর্যন্ত বিজনেস ভিসা কিন্তু স্বাভাবিক না হওয়ায় যারা আমদানিকারক আছেন তারা কিন্তু ভারতে যেতে পারছেন না। ফলে এই পথে কিন্তু দিন দিন আমদানি পরিমাণ কমে আসছে। ব্যবসায়ীরা বলছেন দ্রুত এই অবস্থার উন্নতি না হলে সামনে বছর কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্যে কিন্তু বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হতে পারে। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বাণিজ্য ভারত বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্কের অবনতি, সেই অবনতি শেষ পর্যন্ত কিন্তু এটি বাণিজ্য সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে এবং এর কারণে কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্যে নানান বিরূপ প্রভাব পড়ছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ৫ই আগস্টের পর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে যে বেনাপোল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে আশঙ্কাজনক হারে কমে এসেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।